দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে পাতা পিঠা রেসিপি। তো ভিডিওর শুরুতেই এক ঝলক দেখিয়ে দিলাম কি কি থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আজকে আমি যে পাতা পিঠাটা বানাবো সেটার জন্য দেখলেন তো 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নর্মাল পানি দিয়ে দেব পরিমাণ মতো। আস্তে আস্তে করে এটা আমি ডোটা বানাবো, কারণ এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। তো এই জন্য আস্তে আস্তে ডোটা বানাতে হবে। নর্মাল পানি দিয়েছি এখানে। যেহেতু শুকনো চালের গুঁড়া, তো ব্যাটারটা করে আমি 20 মিনিটের মতো রেখে দেব। তো ভালো করে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য, শুকনো চালের গুঁড়া একটু ভিজার জন্য। তো এই ফাঁকে দিয়ে আমি একটু পাতা আনতে যাব। তো পাতা আমার বাড়িতে লেবু পাতা আছে আর কাঁঠাল পাতা আছে, বাট কাঁঠাল পাতাগুলো নতুন গাছ, বেশি বড় বড় পাতা অতিরিক্ত। তো যেহেতু এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এটা দিয়ে আমি আগেও করেছি লেবু পাতা দিয়ে খুব সুন্দর হয়। তো আসলে যে শুধু কাঁঠাল পাতা দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়, আমি অনেক ধরনের পাতা দিয়েই করি। আগেও একবার করেছিলাম, যে কোনো পাতা দিয়েই করা যায়, তবে বেশি ভালো হয় লেবু পাতা। আজকে আমি ফার্স্ট টাইম পেয়ারা পাতা নিয়েছি। এই দেখুন পেয়ারা পাতাটার ডিজাইনটা মনে হয় খুব সুন্দর হবে দেখতে, বোঝা যাচ্ছে। আর এই 2টা কাঁঠাল পাতা নিয়েছি। আর এখানে আমি শিমের পাতাও এনেছি। তো দেখি কোনটা দিয়ে ভালো হয়। বরবটির পাতাও এনেছি, বাট সবচেয়ে ভালো হয়েছে এটা রোজট পাতা। তো সবচেয়ে ভালো হয় রোজট পাতা দিয়েও হয় আর লেবু পাতা দিয়ে, কাঁঠাল পাতা দিয়ে। বাট আমি শিমের পাতা এনেছিলাম, ওটা দিয়ে ভালো করে হয়নি। তো এই যে 20 মিনিট পর আমি এই ব্যাটারটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব কতটুকু হয়েছে। যদি এখানে একটু পাতলা মনে হয় তাহলে আমি একটু ময়দা কিংবা আটা দিয়ে দেব সামান্য। আমার ব্যাটারটা ঠিকই লাগছিল, সেই জন্য আমি আর কিছু দেইনি। আর এখানে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি অল্প কিছুটা ব্যাটার। তো এখানে আমি মিক্স করে নিলাম কালারটা। এখানে 2 কালার আমি রাখলাম। এবার আমি পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। দেখুন পানিটা গরম হবে। তো ছিদ্রযুক্ত একটি ঢাকনা, পিঠার যে পাতিল হয় সেটাই আমার। তো এটা আমি বসিয়ে দিলাম। বাপে যখন পানিটা ভালো করে বাপ উঠবে তখন আমি পাতাগুলো দিয়ে দেবো। তো কী করে আমি দেই সেটা দেখুন। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ভালো করে বাপ ওঠার জন্য। তো পানিটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে তার অন্য সাইডে আমি পাতাতে রেখেছিলাম তেল ব্রাশ করে। তো আমি হাতের সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম, কিংবা টিস্যু পেপার দিয়েও আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন। তো আমি পাতায় কিভাবে দিচ্ছি দেখুন। এই যে ব্যাটারটা এরকম দিয়ে দিলেই হবে। আর এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, এই পাকুড়া পিঠাটা আমার তো খুব প্রিয়। এই তো আমি ব্যাটারগুলো পাতার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই, একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এভাবে সব কয়টা ব্যাটার আমি পাতায় লাগিয়ে নেব। তো তারপরে আমি এবার পাতিলে দিয়ে দিচ্ছি পাতাগুলো। এবার আরেকটা ঢাকনা দিয়ে দিলাম, এটার উপরেরটাতেও আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাত্র 2 মিনিটেই হয়ে যাবে এই পাতা পিঠাটা। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন
2 মিনিট পর হয়ে গেছে ফাইনালি। আমি যে শিমের পাতা দিয়ে করেছিলাম এটা তেমন একটা ভালো হয়নি, কারণ পাতাটা তেমন পাতলা ছিল পাতাটা। আর এই তো দেখুন কত সুন্দর করে মানে অটোমেটিকলি উঠে আসছে পাতার থেকে পিঠাটা। তো ফাইনালি আমি পিঠাগুলো এভাবে করে নিচ্ছি সব কয়টা। তো ওইভাবে আমি বারবার সব কয়টা পাতা দিয়ে দেব। এরকম একটা পাতা বারবার ইউজ করা যায়, একটা পাতা একবার করার পর আবারও দিতে পারবেন। তো এই তো দেখুন আরও কয়েকটা পাতা আমি দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কত সুন্দর উঠে আসছে দেখুন, খুব সুন্দর হয়েছিল। একদম সহজ পদ্ধতিতে মাত্র একটু চালের গুঁড়া দিয়ে অনেকটা পিঠা আমি বানিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা লাইক করেনি ছোট্ট একটি লাইক করে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আপনারা এই যে ডিজাইন করেছি এটা আমি 2 কালার দিয়েছি, দেখুন 2 কালার করেছি, এটা আরও সুন্দর হয়েছে দেখুন। এখানে আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন, 2 কিংবা 3 কালারও করতে পারেন। পাতাটা খুব সুন্দর লাগছে। এই যে আসলে নিজের ইচ্ছা মতো আপনাদের ডিজাইন আপনারা করতে পারেন। আমি আমার ইচ্ছা মতো করেছি। তো ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমার সব কয়টা পিঠা হয়ে গেছে। এবার আমি রোদে দিয়ে দেব পিঠাগুলো। ফ্যানের নিচে রাখলেও এই পিঠাগুলো খুব সুন্দর হয়ে যায়। তো আমার যেহেতু রোদের ব্যবস্থা আছে ভালো, তো আমি রোদে দিয়ে দিচ্ছি। যাদের রোদের ব্যবস্থা ভালো নেই কোনো ব্যাপার নয়, ফ্যানের নিচে রাখলেও হবে। তো এগুলোকে আমি রোদে শুকিয়ে নিচ্ছি। শুকনো চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, আর একটু ব্যাটার দিয়ে কতটা পিঠা হয়েছে দেখতেই তো পারলেন। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার এই পিঠা রেসিপিটা আজকের। তো ফাইনালি পিঠা যখন রোদ থেকে আমি নিয়ে আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন আমি একটু পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো এই পাঁপড়গুলো আসলে আপনাদের ইচ্ছে মতো খেতে পারেন। এগুলো আমি ভেজে সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম কিছুটা, আর খুবই ভালো হয়েছিল। এবার আপনারা উপরে চিনি ছিটিয়ে খেতে পারেন, যেহেতু এটার মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, এমনিতেই খেতে ভালো লাগছিল। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।